মারা গেছেন ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ধরে ফুসফুসে গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমের একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলছিল তার। ভ্যাটিকান জানিয়েছে আজ সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। নিউমোনিয়া আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দ্য হোলি সিয়ের তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম ছিল জর্জ মারিও বার্গোগোলিও। জন্ম 1936 সালের 17 ফেব্রুয়ারি আর্জেন্টিনার বুনেস আইরেসে। বাবা মারিও আর রেগিনা সিলভরি। ইতালির আদিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পরে ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্ব নিয়েও পড়াশোনা করেন। 1969 সালে হন ধর্মযাজক। বয়স এবং শারীরিক অবস্থার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। পোপ নির্বাচিত হওয়ার পরে নতুন নাম নেন ফ্রান্সিস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন তিনি। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। 21 বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। পোপ ফ্রান্সিস 2017 সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন।